নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের কিছু বোল্ড এবং অ্যাডাল্ট ওয়েব সিরিজ নিয়ে, যা জনপ্রিয়তা পেয়েছে তরুণ প্রজন্মের মধ্যে। তবে সাবধান, এগুলো 18+ কন্টেন্টের জন্য, বাচ্চারা এই ভিডিওটি থেকে দূরে থেকো। নম্বর 1, প্রথমেই বলবো চরম সুখ ওয়েব সিরিজের কথা। এই চরম সুখ ওয়েব সিরিজের মোট 56টার কাছে এপিসোড আছে। চরম সুখ মূলত ছোট ছোট গল্পের আকারে তৈরি, যেখানে সম্পর্কের জটিলতা এবং ভরপুর রোমান্স আপনি এখানে দেখতে পাবেন। নম্বর 2, যে ওয়েব সিরিজটা সেটা হলো পালান্তর। এই নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এখানেও রোমান্টিক ও বোল্ড কন্টেন্ট জায়গা বেশি। এই দুই সিরিজ খুবই জনপ্রিয় কারণ এগুলো তাড়াতাড়ি গল্পের সাথে দর্শকদের আকর্ষণ ধরে রাখে আর আপনার হোশ উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নাম্বার 3, এরপর আছে গান্ধীবাদ। এই ওয়েব সিরিজটি, যা মূলত গ্রামের পটভূমিতে তৈরি। এই সিরিজে সমাজের বিভিন্ন রূপ এবং লুকোনো কাহিনীগুলিকে বোল্ডভাবে এমনভাবে দেখানো হয়েছে যা মাথা খারাপ করে দেবে। সিরিজটি একদিকে যেমন প্রাইভেসি এবং রোমান্সকে তুলে ধরে, অন্যদিকে সামাজিক বাস্তবতাকেও তুলে ধরে। নাম্বার 4, এরপর আছে রীতি রিওয়াজ। এই ওয়েব সিরিজটা, এই ওয়েব সিরিজটাও খুবই সাংঘাতিক। এটি মূলত ভারতীয় সামাজিক এবং পারিবারিক প্রেক্ষাপটের গল্প, যেখানে রোমান্স এবং আবেগের মিশ্রণের সঙ্গে আছে ভরপুর বোল্ড সিন। সিরিজটি পারিবারিক এবং সামাজিক প্রথাগুলোর মাঝে সম্পর্কের জটিলতাকেও তুলে ধরে। নাম্বার 5, এরপর আছে XXX আনসেন্সর। এই ওয়েব সিরিজটা, সত্যি বলতে গেলে এই ওয়েব সিরিজটা এতটাই বোল্ড যে আপনি ধারণাও করতে পারবেন না। এখানে এমন কিছু সিন আছে এপিসোডের যা আপনার মাথার হোশ উড়িয়ে দেবে। বলতে গেলে খুল্লা একেবারে। এই ওয়েব সিরিজে আধুনিক শহরের জীবন এবং সম্পর্কের গল্প নিয়ে কাজ করেছে। আর 6 নম্বর ওয়েব সিরিজটা হলো মাছরাম। এই ওয়েব সিরিজটা জনপ্রিয়তার নিরিখে 1 নম্বর জায়গায় আছে। সিরিজটি মূলত একজন লেখকের গল্পকে কেন্দ্র করে। রোমান্স, নাটক এবং প্রাপ্তবয়স্ক কন্টেন্টের মিশ্রণ এখানে আছে। এখানে আছে এমন কিছু বোল্ড সিন যা খুবই দুর্দান্ত মনে হবে আপনার। 5 ও 6, এই দুই ওয়েব সিরিজই দর্শকদের জন্য বোল্ড কন্টেন্ট, অ্যাডাল্ট সিন আছে এবং গল্প বলার ভিন্নধর্মী স্টাইলের জন্য খুবই জনপ্রিয়তা পেয়েছে। এই ছিল ভারতের কিছু জনপ্রিয় বোল্ড অ্যাডাল্ট ওয়েব সিরিজের সংক্ষিপ্ত পরিচয়। আপনি এই সিরিজগুলোর মধ্যে কোনটি আগে দেখতে চান আমাকে কমেন্টে নিশ্চয়ই জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না।